হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আরও রয়েছে, আসিফ নজরুলের বক্তব্য এডিট করে দিয়েছিলেন প্রধান উপদেষ্টা, অভিযোগ খোদ নিজেই বুক করলেন আসিফ নজরুল। জানা যাচ্ছে, ফায়ার সার্ভিসের ক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। জানা যাচ্ছে, জাতীয় পার্টিকে সুযোগ দিলে নির্বাচন বর্জন করবে এবার গণ অধিকার পরিষদ। আপনাদের জানিয়ে দেব, ইসলামী আন্দোলনে যোগ দিলেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা, করতে চান নির্বাচন। বিস্তারিত আলোচনা করব। আগে গণভোট, পরে জাতীয় নির্বাচন, না হয় নির্বাচন হবে না, হুঁশিয়ারি দিলেন এবার জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। বিস্তারিত আলোচনা করব। বিএনপির দুপ্রার্থীর নেতাকর্মীদের নিয়ে সমঝোতা বৈঠক রয়েছে, বিস্তারিত আলোচনা। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, তারেক রহমান আছে যতদিন দেশ পথ হারাবে না ততদিন, বলেন মনিরুল। আলোচনা করব, হাসিনা বিরুদ্ধে রায় প্রমাণ করে কেউ আইনের ঊর্ধ্বে নয়, জানালেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন। বিস্তারিত আলোচনা করব। নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ, জানলেন আমির খসরু। বিস্তারিত আলোচনা করব। অবৈধ সম্পদ অর্জন, এনবিআর এর 17 কর্মকর্তার সম্পদ জব্দ ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। আলোচনা করব, আমলাতান্ত্রিকতার কারণে শিক্ষকরা অনাহারে জীবনযাপন করছেন, বলেন রেজভি। বিরুদ্ধে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সঙ্গে আজ দুপুরে তার অফিসে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাক মার্কেস শেরে শার্লে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি আহ্বান জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৈঠকে দুদেশের মধ্যে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি, ভূমিকম্প সম্পর্কে সচেতনতা ও করণীয়, জাতীয় নির্বাচন উপলক্ষে প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও নিরাপত্তা ঝুঁকি, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপতথ্য ও গুজব প্রতিরোধ, ডিপ্লোম্যাটিক জোনে নিরাপত্তা ব্যবস্থা, অগ্নি দুর্ঘটনার তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ফ্রান্স ঘনিষ্ঠ বন্ধু প্রতিম দেশ, অদূর ভবিষ্যতে বিদ্যমান এর সম্পর্ক আরও জোরদার হবে। রাষ্ট্রদূত সম্প্রতি সংঘটিত ভূমিকম্প সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ভূমিকম্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ ও মুক্ত স্থান বৃদ্ধি, দুর্যোগ ব্যবস্থাপনা সহ ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে। উন্নত মানের ফায়ার সরঞ্জাম ও ভূমিকম্পে উদ্ধার তৎপরতার আধুনিক ইকুইপমেন্ট সরবরাহ সহ এ খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরিতে ফ্রান্সের সহযোগিতা প্রয়োজন। তিনি এর সময় বিভিন্ন অগ্নি দুর্ঘটনার তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে দেশটির কারিগরি সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত এ খাতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব প্রেরণের অনুরোধ করেন। রাষ্ট্রদূত জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনের নিরাপত্তা ঝুঁকি নেই উল্লেখ করে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে ইউরোপীয় ইউনিয়ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষককে পাঠাবে বলে রাষ্ট্রদূত এক সময় উপদেষ্টাকে জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও গুজব ছড়ানো সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টদের দোসররা দেশে বিদেশে গুজব ও অপতথ্য ছড়াচ্ছে। গুজব প্রতিরোধে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। রাষ্ট্রদূত বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো সহজ, কিন্তু এটাকে থামানো কঠিন। ফ্রান্স দূতাবাসে নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে রাষ্ট্রদূত উপদেষ্টাকে অনুরোধ করলে তিনি বলেন, আমরা ডিপ্লোম্যাটিক জোনে সামগ্রিকভাবে নিরাপত্তা বৃদ্ধি করেছে। এক্ষেত্রে সকল দূতাবাসকে সমানভাবে নিরাপত্তা
দেওয়া হতো। এদিকে ফ্যাসিস্ট আমলে যারা অপরাধ করেছে তারাই বাসে আগুন দিচ্ছে। ফ্যাসিস্ট আমলে যারা অপরাধ করেছে তারাই বাসে আগুন দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিগত ফ্যাসিস্ট আমলে যারা অপরাধ করেছে, নির্বাচন বা নির্দেশ দিয়েছে, তারাই লজ্জাহীনভাবে বাসে আগুন দিচ্ছে। বিভিন্ন ব্যাংক থেকে লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন, আগুনের সঙ্গে গণতন্ত্রকামী মানুষ এবং বিএনপির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আগুন সন্ত্রাস কারা করে তার নমুনা এখন দৃশ্যমান। পদ্মা সেতু আর মেট্রো রেলের আত্মসাৎ করা টাকা থেকেই নাশকতার টাকার যোগান আসছে। শেখ হাসিনার অপরাধের শাস্তি যথাযথ হলে সেটি দৃষ্টান্ত হয়ে থাকবে মন্তব্য করেন তিনি। বিএনপির নেতা বলেন, আমরা একটি শান্তিময় বাংলাদেশ চাই, যেখানে সব দলে মানুষ তাদের মতামত সুন্দরভাবে প্রকাশ করতে পারবে এবং ভোট হবে নির্বিঘ্ন, সুষ্ঠু ও ইনক্লুসিভ। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত আইনের লঙ্ঘন করছে মন্তব্য করে তিনি বলেন, অপরাধীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতার সুযোগ দিয়ে আইনের লঙ্ঘন করছে ভারত। বাংলাদেশের মানুষ এটি ভালোভাবে দেখছে না, এমন আচরণ কাম্য নয়। এদিকে পোস্টাল ব্যালটে ভোট দিতে 22,700 প্রবাসীর নিবন্ধন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের ব্যবস্থা চালু হয়েছে। নির্বাচন কমিশনের অর্থাৎ ইসির ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট অনুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আজ সোমবার 6টা পর্যন্ত পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং আমেরিকা অঞ্চলের মোট 22,753 জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে 20,562 জন পুরুষ ভোটার এবং 2,191 জন নারী ভোটার। নির্বাচন কমিশন ডাক বিভাগের সঙ্গে মত বিনিময় করেছে যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং সঠিকভাবে কার্যকর করা যায়। মত বিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন, অন্য 3 জন কমিশনার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সচিব আখতার আহমেদ বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোট দানের ব্যবস্থা দেশের নির্বাচনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া দেশের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজত থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদেরও জন্য ইন কান্ট্রি পোস্টাল ভোটিং প্রক্রিয়া চালু করা হয়েছে, যা প্রায় 10 লাখ ভোটারকে সুবিধা দিচ্ছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে যেখান থেকে ভোট প্রদান করবেন। ভোটারকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলী দেখতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা প্রদান অপরিহার্য। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রযুক্তিগত ও প্রশাসনিক